আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হোয়াটসঅ্যাপে নতুন একটি চমৎকার আপডেট যুক্ত হলো। সেই আপডেটটি হলো আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না অন্য কেউ। আপনি ছাড়া আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না। এবং আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ফোনে লগ ইন করবেন, তখন কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ফোনে লগ ইন করতে হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপটি কীভাবে নিরাপদ রাখবেন এবং আপনার হোয়াটসঅ্যাপের সকল তথ্যগুলো আপনি খুব সহজেই নিরাপদ রাখতে পারবেন এই আপডেটের মাধ্যমে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এখন আমি আমার হোয়াটসঅ্যাপটি এখানে লগ ইন করবো, কোনো ধরনের কোড আসবে না, ঠিক আছে? আপনাদেরকে পরামর্শ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম। তারপর এখানে আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এখন আমি এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন কোনো ধরনের ওটিপি চাইবে না। কন্টিনিউ অপশন উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যালাউ অপশনেতে ক্লিক করবেন। অটোমেটিক কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের আগের নাম্বার সহ এবং নাম সহ অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তারপর আপনি কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি রেজিস্টার অপশন উপরে ক্লিক করবেন। দেখেন, এখানে কিন্তু একটি পাসওয়ার্ড চাইছে, কোনো ধরনের কোড চাইনি। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করব। নেক্সট অপশন উপরে ক্লিক করলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি খুব সহজেই লগ ইন হয়ে যাবে কোনো ধরনের কোড ছাড়া। আমার হোয়াটসঅ্যাপের সকল তথ্যগুলো রয়েছে, এইগুলো কিন্তু তারা এখানে রিকভারি করছে। ওকে, এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি পুনরায় চালু হয়ে যাবে। ওকে, এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এই কাজটা কীভাবে করবেন। তো এই কাজটি করার জন্য আপনারা উপরে একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন। আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। তো আমি সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, আপনার অ্যাকাউন্ট অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে এই পাস কি নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে পাস কি অপশনটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার একটি পাসওয়ার্ড দেওয়া আছে। আপনাদের পাসওয়ার্ড থাকবে না, এখানে আসলে আপনারা নতুন করে একটি পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার শেষ হয়ে গেলে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আপনারা এখানে ক্লিক করে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। দেখেন, আমার এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে। প্রথমত আপনারা কী করবেন, একটি ইমেল অ্যাড্রেস দিবেন। প্রথমত আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তারপর এখানে একটি ইমেল দিবেন। এই ইমেলের সাহায্যে এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ফোনে লগ ইন করতে হবে। এভরিথিং আপনার হোয়াটসঅ্যাপটি আপনি ছাড়া অন্য কোনো ফোনে অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু সবচাইতে একটি নিরাপদ স্থান, কারণ আপনার হোয়াটসঅ্যাপটি আপনি ছাড়া অন্য কোনো ফোনে যত নাম্বার দিয়ে ট্রাই করুক না কেন, নাম্বার দিলেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি সে লগ ইন করতে পারবে না। আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।